হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমি হোমমেড আইস কেক বানাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। আমার লোকেশন নবদ্বীপ। তো চলো আজকে আমি একটু স্ক্রিনের সামনে এসে কেক ডেকোরেশন করছি তোমাদের সাথে। আসলে অনেকেই দেখি এভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেক ডেকোরেশন করতে সেরকমই কিছু একটা ইচ্ছে হলো, ভাবলাম কিছুটা শ্যুট করি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর দেখলাম না এভাবে কিছুটা অসুবিধা হচ্ছে, নিজের কাছে কমফোর্টেবল লাগছে না। তারপরে আবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে নিয়েছিলাম আমি, তারপরে ডেকোরেশন করেছি। তো আজকে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে নিলাম পাঁচটা কেক। হ্যাঁ, এটা সেই 5 টায়ার কেকের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছে, যেটা ছিল 5 পাউন্ডের। তো এক বোন আমার কাছে, আমার রেগুলার কাস্টমার, সে আমাকে কেকটা অর্ডার করেছিল আমার কাছে। আর হ্যাঁ, তার মেইন পারপাস ছিল, বলেছিল যে 5 বছরের যেহেতু জন্মদিন, তো তার 5 টিয়ার কেকটাই চাই। প্রথমে সে কনফিউজড হয়ে গেছিলো যে 3 টিয়ার না 5 টিয়ার নেবে। আর তারপর সে তার সব ঠিকঠাক করে বললো, না আমাকে তুমি 5 টিয়ার কেকের মধ্যেই করে দাও। ঠিক আছে, 5 পাউন্ড হোক বা 5.5 পাউন্ড হোক, কোনো অসুবিধা নেই, তবে যতটা কমে সম্ভব তুমি করে দাও। আর আমি এতটা কমে আমি করতে পারবো আমি ভাবিনি। 5 পাউন্ডে 5 টিয়ার কেক করাটা সত্যি একটা টাফের ব্যাপার, কারণ যাতে টিয়ারগুলো বোঝা যায় আমাদের, সেটাও খেয়াল রাখতে হয়। তো আমি একটা জিনিস, আমি কি বলবো আমি বুঝতে পারছি না যে এত বড় একটা কেক কেউ মানে পুরোটা আমার ওপর ছেড়ে দিতে পারে। আমি সেটাও বিশ্বাস করতে পারছিলাম না যে সবাই নিশ্চয়ই ডেকোরেশন ডিজাইন কেমন হবে সব পছন্দ করে দেয়। আর বোন আমাকে বলেছিল যে মানে তুমি দিদি, তুমি তোমার ইচ্ছে মতন পছন্দ মতন করো, যাতে কেকটা টেস্ট করে সবাই বলে যে না আমার মান থাকে। আর যাতে ডিজাইনটা টেস্টটা দেখে বলে যে না সত্যি একটা কেক পছন্দ করেছে। তো এই রকম কেউ বললে না দায়িত্বটা আরও দ্বিগুণ চতুর্গুণ বেড়ে যায়, যে আমাকে সব থেকে বেস্ট দিতে হবে। তো এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করে নিজের মন থেকে পুরোটা করেছি। আমি কোথাও থেকে ডিজাইনটা কপি করিনি, পুরোটাই নিজের মন থেকে করেছি। আর শেষ পর্যন্ত মানে তার রিভিউগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে এত সুন্দর রিভিউ পেয়েছি, সে বারবার আমাকে, একবার মেসেজে একবার ফোনে বারবার বলেছে যে আমার কেকটা তার ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর রিভিউ পেয়ে সত্যিই আমি, কাজ করে তো টাকা পেয়েছি, অবশ্যই সেটা নিতেই হবে কারণ খাটনির দাম আছে, কিন্তু তার থেকে তার রিভিউটা আমার কাছে ভীষণ দামি ছিল। আর থ্যাংক ইউ সাথী, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি তোমার জন্য এই কেকটা বানিয়ে। আগামী দিন নিশ্চয়ই তোমার জন্য আমি আরও অনেক কেক বানাতে পারবো। আর ওই মিষ্টি মেয়েটাকেও অনেক মানে আমি তাকে দিয়েছিলাম সামনে গিয়ে কেকটা, আর তাকে হ্যাপি বার্থডেও বলেছিলাম, সেও আমার কেকটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। তো এখানেই চলে গেল আমার কেকের ফাইনাল ডেকোরেশন। আর এই কেকটা নিয়ে যতই বলবো হয়তো কম বলা হবে, আমার বলা শেষ হবে না। যাই হোক, হয়তো শেষ করতে হবে। এরপর তার নামটাও আমি এখানে ফন্ডেন্টে কভার করে কেকের গায়ে লাগিয়ে দিলাম। আর তোমরা প্লিজ জানিও আমার কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। যতই ক্লায়েন্টের থেকে ভালো রিভিউ পাবে, তোমাদের রিভিউটা আমার কাছে ভীষণ দামি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আবার টাটা।